নেটফ্লিক্সে নতুন একটা ওয়েব সিরিজ চলে এসেছে, যার নাম হলো IC-814 দ্য কান্ধার হাইজ্যাক। IC-814 হলো একটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট, যেটা 24শে ডিসেম্বর 1999 সালে হাইজ্যাক করা হয়েছিল। যে ফ্লাইটে মোট 188 জন লোক ছিল। যে হাইজ্যাক পুরো 7 দিন পর্যন্ত চলেছিল। এটা ভারতের সব থেকে বেশি দিন চলা হাইজ্যাক বলা যেতে পারে। ওই সময় কি কি হয়েছিল, প্লেন কিভাবে কাঠমান্ডু থেকে আফগানিস্তান পৌঁছালো, ওই সব কিছু আমরা এই ওয়েব সিরিজের মধ্যে দেখতে পাবো। আমার এই ওয়েব সিরিজটা দেখা হয়ে গেছে। তো এবার বলি এই ওয়েব সিরিজ সম্পর্কে। এই ওয়েব সিরিজের টোটাল 6টা এপিসোড আছে, যার প্রতিটা পার্টের টাইম লাইন হচ্ছে 25 থেকে 30 মিনিটের মধ্যে। সত্যি ঘটনার উপর নির্ভর করে এই সিরিজটা তৈরি করা হয়েছে। এখানে যে কাহিনীটা নেওয়া হয়েছে, ফ্লাইট ইনটু ফেয়ার দ্য ক্যাপ্টেন স্টোরি বুক থেকে নেওয়া হয়েছে। আর যার লেখক হলেন ওই ফ্লাইটেরই ক্যাপ্টেন দেবীশরণ ও সৃঞ্জয় চৌধুরী, যেটা এই এপিসোডের প্রত্যেকটা ডিসক্লেমারে দেখানো হয়েছে। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন। এটা সাধারণত এরকম কোনো টেররিস্ট অ্যাটাক বা কোনো প্লেন হাইজ্যাক করা হলে অবশ্যই অনেক সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে একটা, এবং পুরো দেশে আফরাতফরি লেগে যায়। সবাই টেনশনের মধ্যে থাকে এই ব্যাপারটা নিয়ে। সাথে একটা এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়ে যায়, যেখানে দেশের PMCM থেকে শুরু করে ইন্টেলিজেন্স ব্যুরো, NSG কমান্ডো, মিডিয়া, প্রেস সবাই যোগদান করে। কিন্তু যাদের আসলে হাইজ্যাক করে বন্দি করে রাখা হয়েছে, তারাই জানে এই সিচুয়েশনটা কতটা ভয়াবহ। যে ওই সিচুয়েশন থেকে বেরিয়ে এসছে এবং যে কিনা ওই প্লেনেরই পাইলট ছিল, যার নাম ক্যাপ্টেন দেবীচরণ, এবং যার চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে পাবো বিজয় বর্মাকে। ওনারই লেখা বই থেকে তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজটা। সত্যি কথা বলতে আসলেই খুব ভালো হয়েছে এই ওয়েব সিরিজটা। শুধুমাত্র কাহিনীর জন্য নয়, প্রত্যেকটা অ্যাক্টারের পারফরমেন্সও খুব দুর্দান্ত ছিল। কেনই হবে না, প্রত্যেকেই সেই লেভেলে অভিনেতা। যেমন অরবিন্দ স্বামী, কুমুদ মিশ্রা, নাসিরুদ্দিন সাহা, পঙ্কজ কাপুর, বিজয় বর্মা, দিয়া মির্জা, মনোজ পাওয়া, আদিত্য শ্রীবাস্তব। আমার বেশি ভালো লেগেছে রাজীব ঠাকুরের অভিনয়টা। হাইজ্যাকারের চরিত্রে সে খুব দুর্দান্ত অ্যাক্টিং করেছে। কপিল শর্মাকে এখানে ডেলিভারি বয়ের চরিত্রে দেখা যায়, সেও খুব সিরিয়াস অ্যাক্টিং করেছে। তার অ্যাক্টিংও খুব ভালো ছিল। আর 1999-এ যে এই প্লেনটা হাইজ্যাক করা হয়েছিল, তখনকার কিছু ফুটেজ এখানে, অরিজিনাল ফুটেজ এই ওয়েব সিরিজের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। রিয়েলিটি ব্যাপারটা ফিল করতে পারবেন। কিন্তু যেহেতু এই ওয়েব সিরিজটা সত্য ঘটনার উপর নির্ভর করে, সেহেতু যারা এই প্লেন হাইজ্যাকের সাথে জড়িত ছিল, তাদের অরিজিনাল নাম ইউজ করার দরকার ছিল এখানে। জানি না কী কারণে মেকাররা এটা করেনি। আপনাদের মধ্যে অনেকেই এই সত্য ঘটনা সম্পর্কে জানেন না, তাদের উদ্দেশ্যে বলবো, একবার হলেও আপনাদের এই ওয়েব সিরিজটা দেখা দরকার। আপনারা আরও অনেক হাইজ্যাকের মুভি দেখেছেন, তার তুলনায় এই ওয়েব সিরিজটা একটু স্লো মনে হতে পারে। এই ক্ষেত্রে আপনাদের এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর এই গল্পটা আপনার আগে থেকে জানা থাকলে আপনি ক্যারেক্টারের পারফরমেন্স এবং সত্য ঘটনার সাথে এর কতটা মিল আছে সেইগুলো যাচাই করার জন্য অবশ্যই দেখবেন। যেহেতু গল্প অনেক পুরনো, মোটামুটি 25 বছর আগের ঘটনা, সেহেতু মেকাররা এই ওয়েব সিরিজের পিকচার কোয়ালিটি এবং ডায়লগগুলো একটু ওল্ড স্টাইলে রেখেছেন। আপনারা ওয়েব সিরিজটা দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন। আমার তো ভালোই লেগেছে ওয়েব সিরিজটা। আপনারা দেখুন, কেমন লাগলো আপনাদের এই সিরিজটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। মুভি রিলেটেড নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই।